শুভাকাঙ্ক্ষীদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি পবিত্র মাহে রমাদান সবার আল্লাহর রহমতে ভালো কাটছে। তো চারদিকে আসলে মারামারি, হানাহানি, হ্যাঁ, একে অন্যকে টেনে নিচে নামানো এসব নিউজ দেখতে দেখতে, অশ্লীলতা এসব দেখতে দেখতে আসলে আমরা এতটাই বিরক্ত, এতটাই ক্লান্ত যে যখন এই ধরনের নিউজ আসলে শুনি বা দেখি তখন আসলে মনের মধ্যে খুব ভালো ফিল হয়। সেরকমই একটা নিউজ তো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন একটু। ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে দাগ লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক সাধারণ কৃষকের ছেলে। অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সে দীর্ঘ 4 বছর ধরে চেষ্টা করছে। চমৎকার, বিস্ময়কর। 28 বছর বয়সী যুবক জুলহাজ মিয়ার তৈরি করা এই বিমানের বডি বা ফিউজলেস 18 ফিট লম্বা এবং ডানাগুলো দুপাশে মোট 32 ফিট চওড়া। কত সুন্দর! ইঞ্জিন হিসেবে বাহ! জুলহাজ ব্যবহার করেছেন সাধারণ 7 হর্স পাওয়ারের পাম্পের ছোট ইঞ্জিন যা চলে পেট্রোলে। প্রতি লিটার পেট্রোলে আনুমানিক 25 থেকে 30 মানুষের কিলো পর্যন্ত মেধা। চলতে পারে বিমানটি। 45 কিলো গতিতেই টেক অফ করতে বাহ, সক্ষম কি সুন্দর টেক অফ করলো। আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে বিমানটি উড়তে পারে বলে দাবি। 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি। এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে উঠতে পারে। বিমানটির ফ্রেম অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি করা হয়েছে। চমৎকার, দেখতেও খুব সুন্দর। উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা, রাডার, অ্যালুমিনিয়াম ফ্ল্যাপস আর প্রপেলারটি তৈরি করেছেন কাঠ দিয়ে। নিরাপত্তার জন্য বিমান চালানোর সময় জুলহাজ ব্যবহার করেন সিট বেল্ট। এছাড়া বিমান উড়ানোর ক্ষেত্রে সবসময় মাঠ বা ফাঁকা জায়গায় বেছে নেন বলে জানান জুলহাজ মিয়া। প্লেন থেকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানওয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে, কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি। আসলে এই প্লেনটি ওই রকম ভাবে উড়ানোর জন্য বানানো হয়নি, এটি পরীক্ষামূলক প্লেন, এটিকে সেফ ভাবে উড়ানোটাই ঠিক। জুলহাজের বানানো বিমানে চাকা আছে মোট 3টি। পেছনের দুটি চাকা হলো সাধারণ মাল টানা ট্রলির চাকা আর সামনে সাইকেলের চাকা। তবে সামনের চাকায় একটি ডিস্ক ব্রেকও রয়েছে। বিমানে এভিওনিক্স মিটার হিসেবে ব্যবহার হয়েছে সাধারণ স্পিডোমিটার আর চমৎকার, অ্যালটিটিউড সুপার। জিপিএস এর মাধ্যমে। বিমানটি তৈরিতে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে বলে জানান জুলহাজ মিয়া। এই প্লেনটি খরচ করতে আমার টোটাল 1.5 লাখ টাকা খরচ 1.5 হয়েছে। লাখ। 4 বছরের মতো গবেষণা করতে হয়েছে, এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে। মাধ্যমিক পাশের পর লেখাপড়া বাদ দিয়ে 2014 সালে কর্মজীবনে প্রবেশ করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাজ মিয়া। বর্তমানে তিনি কাজ করছেন ফায়ার মেকানিক হিসেবে। কখনোই বিমানে চড়েন জুলহাজ, কেবল আকাশে বিমান উঠতে দেখে যাকে নিজেই তৈরি করবেন একটি বিমান। ইউটিউব দেখে ও অভিজ্ঞতার পরামর্শ নিয়ে দীর্ঘ 4 বছরের চেষ্টার পর শেষমেশ নিজের বিমানটি আকাশে উড়াতে সক্ষম হন জুলহাজ। চমৎকার। মানে আমি যে বিষয়টা আর কি চিন্তা করছিলাম সেটা হচ্ছে, আমি সবসময় এই কথাগুলো বলি যে লুক অ্যাট জাপান। জাপানের দিকে দেখেন, ওদের কি সময় আছে আমাদের মানে যা অবস্থা, আমাদের প্রজন্মের যা অবস্থা, মানে 2 দিন পর পর হচ্ছে রাস্তাঘাটে মারামারি, 2 দিন পর পর রাস্তাঘাটে আন্দোলন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে সারা রাত জেগে বসে থাকা, হ্যাঁ, উল্টা পাল্টা আজে বাজে বিষয় নিয়ে ফোকাস করতে থাকা, মানে যা তা বিতিকিচ্ছির একটা অবস্থা। সেই জায়গায় আমি যখন এই যে মানিকগঞ্জের এই যে 28 বছর বয়সী জুলহাজ মিয়া এর যখন এরকম একটা ইনভেনশন আমি দেখছি, মানে আরেকজনকেও দেখছিলাম, মানে হেলিকপ্টার, ভারী হেলিকপ্টার বানায় একদম বসে আছে কিন্তু উড়াইতে পারতেছে না, কিন্তু এটা যখন আমি উঠতে দেখছি, মানে আমার যে কতটা প্রাউড ফিল হয়েছে একজন বাংলাদেশি হিসেবে, একজন বাঙালি হিসেবে, আমি মানে এটা বোঝাতে পারবো না। এটা ইন্টারন্যাশনালি এই ভিডিওটা আরো ছড়ায় দেওয়া উচিত, যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় ব্যাপারটা যে বাংলাদেশের একজন সে এরকম তার গবেষণা, তার চেষ্টার দ্বারা এত সুন্দর একটা বিমান, পরীক্ষামূলক বিমান সে আবিষ্কার করতে পারছে। তো আমরা চাই যে দেশে এরকম এরকম ব্যাপারগুলা ঘটুক যেটা আন্তর্জাতিকভাবে আমরা স্বীকৃত হতে পারবো, আন্তর্জাতিকভাবে আমাদের নামটা অনেক উঁচুতে থাকবে আল্লাহর রহমতে। তা আমরা যদি এসব এই যে
ছোট খাটো টাটকি নাটকি এইসব বিষয় নিয়েই যদি বছর ভরে পড়ে থাকি, হ্যাঁ, মানে তাহলে তো কিভাবে হবে? তাহলে তো বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সো আমাদের উচিত এই সোশ্যাল মিডিয়া যে সমস্ত আবর্জনা আছে, এইসব আবর্জনা থেকে নিজেকে একদম দূরে সরায় বাস্তবমুখী আনন্দ আমরা কিভাবে নিজেদের মধ্যে ধারণ করব, এবং বাস্তবে আমরা কিভাবে ভালো ভালো ইনোভেটিভ কাজকর্ম করে আমরা কিভাবে বিশ্ব দরবারে আমাদেরকে মানে জ্ঞানী গুণী একটা জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো, এটা হওয়া উচিত আমাদের উদ্দেশ্য আমার মনে হয়। খুব ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আমার কাছে ঘটনাটা এতই ভালো লাগছে, আনন্দ লাগছে, এই জন্য আমি সবার সাথে শেয়ার করলাম এবং কিছু কথা বললাম। আল্লাহ হাফেজ।